আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা কি জানেন মৃত্যুর ৪০ দিন আগে মানুষের কি ঘটে এবং আজরাইল ইসলাম মৃত্যুর ৪০ দিন আগে কি সতর্ক করে যায়? যদি না জেনে থাকেন চলুন কারি আসাদুল ইসলাম সাইদের কাছ থেকে জেনে নিই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হাদিস শরীফে এসেছে মালাকুল মউত ৪০ দিন আগে আয়েশা সতর্ক করে যায়, তোর সময় শেষ, বাকি আছে ৪০ দিন, এখনো সময় আছে, তওবা কর। এমন করে একদিন কমে মালাকুল মউত কমতে কমতে যখন ৩ দিন বাকি থাকে, কয়দিন? মালাকুল মউত সেই সময় দিনে ৩ বার আছে, সকাল, দুপুর, রাত্রি। তখনই দেখবেন একজন মালাকুল মউতের ৩ বার সাক্ষাৎ পাবার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আল্লাহর নবী সাহাবীদের সামনে মৃত্যুর আলোচনা করতেছেন। এই আলোচনা শুনে সাহাবীরা কান্না করতে করতে মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কান্না করো না। এ মালাকুল মউত আজরাইল যারা জান্নাতি তাদের কাছে আসবে এক চেহারা নিয়া, আর যারা বদকার তাদের কাছে আসবে আরেক চেহারা নিয়া। আল্লাহর নবী দেখতেছেন সাহাবীরা মৃত্যুর ভয়ে, মালাকুল মউতের ভয়ে থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, শোনো, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদের জান কবজ করার জন্য মালাকুল মউতকে জান্নাত থেকে একটা সাদা রুমাল দিয়া দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা সাদা রুমাল আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে দিয়ে দিবে, আর বলবে, মালাকুল মউত, এ আজরাইল, যাও আমার ওই বান্দার জান কবজ করে নিয়ে আসো, কিন্তু সাবধান, ওই বান্দাটা আমার পেয়ারা বান্দা। ওই বান্দা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কোনোদিন একটা গুনাহ করে নাই, নাফরমানি করে নাই, কোনোদিন আমার একটা বিধান ছেড়ে দেয় নাই, আমার রসুলের সুন্নত ছেড়ে দেয় নাই। ওই বান্দা আমার সকাল সন্ধ্যা কোরআন পড়তো, জিকির করতো। যাও জান্নাতের এই শুভ্র রুমাল নিয়ে যাও, আমার বান্দার রূহটা আমার কাছে নিয়ে আসো। এই কথা শোনার পরে মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়া আর জান্নাত থেকে খুশবু নিয়া জমিনে আসেন। কি নিয়া? সাদা রুমাল আর জান্নাতের খুশবু নিয়ে আসেন। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় মুস্কি হাসে, আসে না, পেরেশান হয় না, ভয় পায় না, হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যায়। সে শুধু সন্তানের মুখের দিকে তাকায় থাকে, সম্পদ দিকে তাকায় থাকে, দোকান ঘরবাড়ির দিকে তাকায় থাকে। এমন উদ্ভট কথাবার্তা তার মুখ দিয়ে আসে, কোনোদিন সে এমন কথাবার্তা। স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো, যদি আমি মারা যাই আমাকে ক্ষমা করে দিও। স্ত্রী বলে, এমন কথা আপনি কেন বলেন? সন্তানকে ডাক দিয়া বলে, দিঘায় বাবারে, আমি যদি মারা যাই তোর মাকে দেখা রাখিস, আমার ছোট 2টা বাচ্চা আছে, দেখা রাখিস রে বাবা, তোর হাতে উঠাই দিয়া গেলাম। হাদিস শরীফে এসেছে মালাকুল মউত ৪০ দিন আগে আয়েশা সতর্ক করে যায়, তোর সময় শেষ, বাকি আছে ৪০ দিন, এখনো সময় আছে, তওবা কর। এমন করে একদিন কমে মালাকুল মউত কমতে কমতে যখন ৩ দিন বাকি থাকে, কয়দিন? মালাকুল মউত সেই সময় দিনে ৩ বার আছে, সকাল, দুপুর, রাত্রি। তখনই দেখবেন একজন মালাকুল মউতের ৩ বার সাক্ষাৎ পাবার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, একেবারে ক্ষীণ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর ফেল করে সন্তানের দিকে, আত্মীয়দের দিকে তাকায় থাকে। কারণ সে জানে তার মাত্র সময় আছে কয়দিন। জোরে বলেন, কয়দিন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মরণ হবে, ঠিক কিনা বলেন? জানেন কি?
জানেন আল্লাহ। এবার মালাকুল মউত আইসা বলে তোর সময় আছে আর 3 দিন। মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়। যদি জান্নাতি হয়, নেককার হয়, বেশি বেশি করে আমল করে ইবাদতে লেগে যায়, বেশি বেশি করে তওবা পড়ে, ইস্তেগফার করে। আর যদি গুনাহগার হয়, বদকার হয়, তাহলে সে দুনিয়ার জমিন থেকে ছেড়ে যেতে চায় না, দুনিয়ার জমিন থেকে সে যেতে চায় না। যখন 3 দিন শেষ হয়ে যায়, মালাকুল মউত তার সামনে সে হাজির হয়। মালাকুল মউত যদি সে নেককার হয়, তাকে বলে তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা তোমার জন্য সুসংবাদ দিয়া পাঠাইছে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। আল্লাহু আকবার। তার কপালটা ঘামিয়ে যায়, সে বিচলিত হয় না। দেখবেন জবান দিয়া জিকির করতে থাকে, পবিত্র হয়ে থাকে, সব সময় পবিত্র। আল্লাহু আকবার। সব সময় পবিত্র হয়ে থাকে। রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের একদিন আগে তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার কেচিটা দাও, আমি আমার মোষগুলা ছোট করি, আমি আমার বগলের পশমগুলো ফালায় দেই। স্ত্রী বলে কারণ কি? বলে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছি, মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর যারা গুনাহগার গাফেল, তারা এগুলো কিছু মনে করে না, শুধু দুনিয়া দুনিয়া ভাবতে থাকে, দুনিয়া নিয়ে ভাবতে থাকে, দুনিয়া ছেড়ে যেতে চায় না। আর যারা জান্নাতি, তারা বেশি বেশি করে ইস্তেগফার করে। এবার মালাকুল মউত জান্নাতীর সামনে এসে জান্নাতের শুভ্র রুমালটা তার নাকের কাছে ধরে, আর জান্নাতের সুঘ্রাণ ওই রুমালের মধ্যে লাগায় দেয়। আপনি আমি আতর লাগানোর পরে ঘ্রাণ নেই না, এমন করে টান দেই। যে জান্নাতি আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত রুমালের মধ্যে খুশবু লাগায়া যখন তার নাকের মধ্যে ধরে, তখন সে ঘেরান পায় আর সহ্য করতে পারে না, এমন করে একটা টান মারে। টান মারার সাথে সাথে সুঘ্রাণটা তার পেটের মধ্যে চলে যায়। ওই ঘ্রাণের সাথে সাথে আবার তার রূহটা আল্লাহর হুকুমে বের হয়ে যায়। আল্লাহু আকবার। মনে হয় সদ্য ভূমিষ্ঠ একজন শিশু, মনে হয় মায়ের দুধ খাইতেছে। আল্লাহু আকবার। আর যে জাহান্নামী, মালাকুল মউত এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসে, দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে, অস্বাভাবিক আচরণ করে, হাত পাও নাড়াচাড়া করে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেন।